দেখেন, আমরা সাধারণত যে বিড়ম্বনাটায় পড়ি, আমরা শব্দার্থ পড়ি একটা পড়ি, এই ধাতুর আর কোনো শব্দার্থ পড়ি না, এক সিরিয়ালে পড়ি। মূলত আরবি ভাষায় যদি আপনি দেখেন, এক ফাইলাম, এই ফাআলা থেকে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতু, ফাআলনা, এই সে করে, তুমি করো, আমি করি, এই যে যত রকমের করে, আই ডু, উই ডু, হি ডু, হি ডাজ, শি ডাজ, দে ডু, এই যে শব্দগুলি, এই জাতীয় বর্ণগুলি, এই জাতীয় বাক্যগুলি একসাথে পড়ানো হচ্ছে, যার কারণে বাংলাভাষী মানুষেরা আরবি পড়লে ইজিলি আরবিটা রপ্ত করতে পারে। মজার ব্যাপার হলো, ঠিক এইভাবে যদি আপনি চিন্তা করে দেখেন, কনসিল যদি আমি ধরে আগাই, কনসিল, 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 এভাবে যদি আগাই, তাহলে আপনি বুঝবেন এই কনসিল মানে প্লাস, জয়েন করা অর্থ দিবে, জয়েন করা অর্থ দিবে, সৌহার্দ্যপূর্ণতা, এই জাতীয় কোনো মিলন সাধন জাতীয় অর্থ দিবে। তাহলে কথা হলো, কনসিলিয়েট মানে কি? কনসিলিয়েট মানে কি? এখানে এই দেখেন, আইটা হলো কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে, এবং এই আইটা নিয়ে একটা ক্লাস নেবেন ইনশাআল্লাহ, যে শব্দে কিভাবে আই দুইটা শব্দের মাঝে, দুইটা শব্দাংশের মাঝে কানেক্টিভিটি তৈরি করে। এবার আসি এটি, এটি থাকলে আপনি বুঝছেন দিস ইজ দ্য ওয়ে অফ লার্নিং। এই শব্দে এটি থাকলে আপনি বুঝবেন দিস দ্য সিমটমস অফ ভার্ব। এই শব্দটি, এই শব্দাংশটি দ্বারা বোঝা যায় শব্দটি একটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয়েছে, এবং স্টুডেন্টস ক্যান লার্ন ইজিলি দিস ওয়ার্ড ইজ আ ভার্ব। এবং এই রিকনসিলিয়েট মানে কি? জয়েন জাতীয় অর্থ দেবে। কনসিলিয়েট মানে হলো মিলন সাধন করা। এখন এই শব্দটাকে আমি কনসিলিয়েট না বলে যদি এই কনসিলিয়েটের ইটাকে ফেলে আমি যদি বলি কনসিলিয়েশন, তখন এই শনটা হলো সিমটমস অফ নাউন। এইটা দ্বারা আপনি বুঝছেন যে এই শব্দটি নাউন, তার মানে তখন অর্থ হবে কনসিলিয়েশন মানে হলো মিলন, মিলন সাধন করা অর্থ না, তখন এটা মিলন অর্থ দিচ্ছে। তার মানে কনসিলিয়েটর অ্যাটরি, এই অ্যাটরিটা এখানে কি অর্থ দিচ্ছে? কনসিলিয়েটরি। তার মানে অ্যাটরিটা একটা ফ্যাক্ট, তার মানে এইখানে অর্থটা অন্যভাবে হবে। এটরিটা তখন এখানে এসে কনসিলিয়েটরি শব্দটি অর্থ তখন এরকম হয় বন্ধুত্বপূর্ণ। ঠিক তেমনি রিকনসিলিয়েবল, ঠিক তার মানে এবল মানে সক্ষম অর্থ দিচ্ছে, রিটা এগেইন অর্থ দিতে পারে, এবল মানে সক্ষম, রিটা এগেইন অর্থ দিতে পারে রিকনসিলিয়েবল। তার মানে রি যদি এগেইন অর্থ হতে, তার মানে আমি বলবো পুনর্মিলনীয়। তার মানে দেখেন আপনি রিকনসিলিয়েশন, ঠিক মানে তার মানে পুনর্মিলন। এভাবে চিন্তা করে দেখেন। এখন আসি পুনর্মিলন, এই শব্দটির আগে যদি আমি লিখি ইর, এই আই আর দ্বারা মূলত নেগেটিভ অর্থ দেয়, তার মানে তখন ইররিকনসিলিয়েবল, তখন এই পুনর্মিলনীয় হবে না। তাহলে পুনর্মিলনীয় হবে না কখন? যখন শত্রুতাপূর্ণ আচরণ থাকবে, তখন এটাকে কেটে লিখতে হবে। ইররিকনসিলিয়েবল মানে হলো শত্রুতাপূর্ণ। আপনি এভাবে ভেঙে দেখেন, বিশ্লেষণ করে দেখেন, শব্দের যে মজাটা, শব্দ পড়ার যে চমৎকার মজা, এবং একটা শব্দকে দিয়ে যে অনেকটা শব্দ, ফাআলা সে করলো, ফইলা তাকে করানো হলো, ফাআলা তারা করলো, দুজন পুরুষ, ফাআলু তারা তিনজন পুরুষ করলো বা অনেকে মিলে করলো, এই যে অতীতকাল। আবার যদি ইয়া ফাআলু বলেন, এই ফাআলাম, এই একই ধাতু যদি আপনি আগান, তখন তারা অনেকে মানে ভবিষ্যতে করবে, একজন, ইয়া ফাআলু। এভাবে আপনি কনসিলটাকে কতভাবে প্যাকেট করতে পারবেন, কত চমৎকার করে পড়তে পারবেন। আমি বিশ্বাস শব্দার্থ পড়ার যে মজাটা, এটা এখানে পাবেন। দেখেন, ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো, আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।